ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জার পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে শতকরার একটা বিশেষ অঙ্ক নিয়ে এসেছি যে কোনো বৃত্তের ব্যাস 100% যদি বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল কত বাড়বে। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষাতে আসছে, আমি বারবার এটাই বলে দিই শুধু। যাই হোক, অঙ্কটা সলভ কি হয় তো আমরা একটু দেখে নেব। তো ফ্রেন্ড, অঙ্কটা যদি আমরা সলভ করতে যাই তো প্রথমে দেখুন কোনো বৃত্তের ব্যাস 100% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত ভাগে বৃদ্ধি পাবে। তো এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের জানতে হবে বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বার করে। বৃত্তের ক্ষেত্রফল ইজিক্যাল টু পাই আর স্কোয়ার। এবার এই আরটা কি? আরটা কিন্তু ব্যাস নয়, আর ইজিক্যাল টু ব্যাসার্ধ। আর কিন্তু ব্যাসার্ধ। এবার দেখুন কোনো বৃত্তের ব্যাস যদি 100% বৃদ্ধি পায়, আমাদের কিন্তু এখানে ব্যাস ব্যাস নিয়ে কোনো অঙ্কই নেই, আমাদের কিন্তু ব্যাসার্ধটাই ইউজ করতে হয় সাধারণত বৃত্তের ক্ষেত্রে। তো এখানে আমরা ব্যাসার্ধটা ইউজ করব। এবার যেহেতু ব্যাস, ভালো করে লক্ষ্য করুন, যেহেতু ব্যাস 100% বৃদ্ধি পাচ্ছে আর ব্যাসার্ধ কি তার অর্ধেক, সেই তুলনায় সেটাও কিন্তু 100% বৃদ্ধিই পাবে। সুতরাং আমাদের ব্যাসার্ধ এখানে 100% বৃদ্ধি পাবে। তো অঙ্কটা সলভ যদি দেখে নিই, আমরা অঙ্কটাকে বেশি ভাঙবো না কারণ আমাদের টাইম সীমা খুব অল্প, পরীক্ষার সময় হয়। আমি যেভাবে দেখাচ্ছি খুব সহজভাবে, এর থেকে সহজভাবে করা হয়তো সম্ভব নয়, তাও আমি দেখাচ্ছি। দেখুন ভালো করে, এখানে পাই আর স্কোয়ার আছে, এটা কিন্তু বৃত্তের ক্ষেত্রফলের একটা সূত্র। তো আমরা এখানে ধরে নেব যে প্রথম টাইমে আমরা এখানে একটা জিনিস ধরবো শুধু, যে বৃত্তের ব্যাসার্ধ এক্স, বৃত্তের ব্যাসার্ধ ইজিক্যাল টু এক্স। এবার যদি আমরা বৃত্তের ব্যাসার্ধ এক্স ধরে নিই তাহলে প্রথম ক্ষেত্রে ফার্স্ট টাইম বৃত্তের ক্ষেত্রফল কত হবে? বৃত্তের ক্ষেত্রফল হবে পাই এক্স স্কোয়ার। তো এবার সেকেন্ড টাইম আমি যেহেতু বললাম যে বৃত্তের ব্যাস যেহেতু এখানে বৃদ্ধি করা হচ্ছে, দেখুন বৃত্তের ব্যাস বৃদ্ধি করা হচ্ছে 100%, তো এখানে ব্যাসার্ধ 100% বৃদ্ধি পাবে। তো সেই জন্য সেকেন্ড ক্ষেত্রে যদি আমরা ওই বৃত্তের ক্ষেত্রফল বার করতে যাই তাহলে এটা কত হবে? এবার এক্স এর জায়গায় এক্স যদি 100% বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু এটা 2x হবে। সেই ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল হবে 2x তার হোল স্কোয়ার ইজিক্যাল টু পাই 4x²। এবার এটাকে যদি একটু ভালো করে রাখি, 4πx² এটা লিখতে পারি। আবার এখানে এখানে পাই এক্স স্কোয়ার আছে। এবার দেখুন, এবার আমাদের লক্ষ্য রাখতে হবে বৃত্তের ক্ষেত্রফল আমাদের কতটা বৃদ্ধি পেল। তো চলুন দেখে নিই কতটা বৃদ্ধি পেল, সেটা আমাদের মাইনাস করলেই হয়ে যাবে। 4πx² মাইনাস πx², তাহলে দেখুন 3πx², এটা কিন্তু বৃদ্ধি পেল। এবার এটা বৃদ্ধি পেল টোটালের ওপরে। তো প্রথমে আমাদের কত ছিল? প্রথমে ছিল আমাদের πx²। এবার যদি আমরা এটাকে শতাংশে পরিণত করতে যাই তাহলে এখানে একটু দেখুন, শতাংশ পরিণত করলে 3πx² বাই πx² ইন্টু 100। এটা যদি এটা কেটে দিলাম তাহলে কিন্তু 300 হলো, অর্থাৎ 300% কিন্তু হলো। তার মানে যদি কোনো বৃত্তের ব্যাস 100% বাড়ানো হয় ক্ষেত্রফল কতটা বাড়বে? ক্ষেত্রফল কিন্তু 300% বেড়ে যাবে। এবার ব্যাস বলা আছে, যেহেতু আমাদের ব্যাসার্ধের সঙ্গে সার্থক, কিন্তু ব্যাস 100% বৃদ্ধি পেলে কিন্তু ব্যাসার্ধ যেহেতু তার হাফ, সেটাও কিন্তু 100%ই বৃদ্ধি পাবে। যদি অঙ্কটা বুঝতে আপনাদের অসুবিধা হয় তো ভিডিওটি বারবার দেখুন। আর এখানে আমি আরো ভেঙে নিতে পারতাম, দেখুন এই যে এখানে ফার্স্টে আমরা পাই আর এক্স² করেছি, পাই মানে 22/7 লিখে কিন্তু আমরা করতে পারতাম, কিন্তু তাতে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা বেশি কঠিন হয়ে যেত। সেই জন্য আমি এগুলোকে আর ভাঙিনি, এর মাঝখান দিয়েই করে দিয়েছি। তো যাই হোক, অঙ্কটা একটু অসুবিধা হতে পারে, তার জন্য আপনারা ভিডিওটি বারবার দেখুন। তো আশা করি অঙ্কটা আপনাদের কোনো অসুবিধা হবে না। আর ভালো লাগলে লাইক করুন আর অবশ্যই শেয়ার করুন। আর নতুন যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এই ধরনের ভিডিওই কিন্তু নিয়ে আসতে থাকবো। তো
তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবার দিন ভালো যাক, সবার পরীক্ষা ভালো হোক। সবাইকে ধন্যবাদ।